আনলিমিটেড খাবার 5 স্টার হোটেলে। কোথায় জানতে হলে চোখ রাখতে হবে এই পুরো ভিডিওতে, আর গুনতে হবে 1500 টাকা। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে বুফে খেতে। আমরা বুফে ডিনারে গিয়েছিলাম। এই বুফেটা শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে 10:30 পর্যন্ত। আর যাওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই বুকিং করে যেতে হবে। তো এই তো আইটেমগুলো আমরা দেখা শুরু করলাম। তো এইখানে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল, প্রায় 60-70-এর উপর আইটেম তো ছিলই, এবং প্রতিদিন কিন্তু আইটেম থাকে না, আইটেম কিন্তু প্রতিদিনই মোটামুটি চেঞ্জ করে। তো এখানে ক্যাশনাট সালাদ, বিভিন্ন ধরনের সালাদ এবং আচার, আলু ভর্তা, মাছের ভর্তা, সাদা ভাত। এখানে ছিল একটা স্যামন ফিশ বারবিকিউ, যেটাও কিন্তু আপনি খেতে পারবেন আনলিমিটেড। আর এখানে ডেজার্টের কিন্তু অনেক রকম ভ্যারাইটিস ছিল, যেটা আমরা দেখতেই পাচ্ছি। আর এখানে ছিল, এটা ছিল শাহি একটা সেমাই রান্না করা। আর এখানে অনেক ধরনের অনেক ফ্লেভারের কেক ছিল, সেগুলো ছিল অ্যামেজিং টেস্ট। আর এখানে ড্রিঙ্কস ছিল, ফ্রুটস ছিল, এবং মেইন ডিশে ছিল চিকেন পোলাও, ফ্রাইড রাইস সহ বিভিন্ন রকমের আইটেম। তো আমি কিন্তু ফার্স্টে স্টার্টার দিয়ে ট্রাই না করেই কিন্তু একদম মেইন কোর্সে চলে যাই। আর এখানে ছিল বাসন্তী পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, সাদা পোলাও। আর এগুলার টেস্ট কিন্তু অসম্ভব ভালো ছিল। আর ফার্স্ট টাইম কিন্তু আমি বাসন্তী পোলাওটা ট্রাই করেছিলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো। এখানে ছিল আরও ছিল প্লেন নান, আর এই যে ছিল সাথে একটা চিকেন বাদাম কাবাব। এটা কিন্তু আমি 2 পিস নিয়েছিলাম, আমার কাছে কিন্তু এটা মোটামুটি ভালোই লেগেছিলো। তো তারপর ছিল যেটা, সেটা হচ্ছে একটা অরেঞ্জ চিকেন, যেটা আমি কিন্তু আর নেইনি, যেহেতু আমার অত বেশি পছন্দ না। আর এখানে ছিল আরেকটা চিকেনের একটা আইটেম, যাই হোক এটাও অ্যাভারেজ ছিল, খুব বেশি ভালো আমার কাছে এটা লাগেনি। তো তারপর এখানে ছিল চিকেনের আরও একটা আইটেম, এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লেগেছিলো। আর এটার সাথে কিন্তু আমি নিয়েছিলাম মিক্সড যে ভেজিটেবলটা ছিল, ওটাও কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। আর এখানে ছিল ফিশ দো পেঁয়াজা টাইপের একটা আইটেম, এটাও কিন্তু বেশ ভালো ছিল। তো মেইন আইটেমের মধ্যে কিন্তু এগুলোই ছিল, এবং আমি এগুলো নিয়ে ট্রাই করেছিলাম। ও হ্যাঁ, আরও ছিল লাউ চিংড়ি, ওটা আমি নেইনি, এবং আমার সন্দেহ আছে আর কেউ নিয়েছে কিনা, যেহেতু এত আইটেমের মধ্যে ওই আইটেমগুলো কিন্তু একটু কমই ট্রাই করা হয়। তো এই তো সাজিয়ে নিলাম আমার মেইন কোর্স প্ল্যাটার। তো তারপর আমি কিন্তু স্যামন বারবিকিউটা নিয়েছিলাম, এবং এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিলো। কিন্তু আমার মনে হচ্ছিলো যে এটা যদি গরম থাকতো তো এটা কিন্তু আরও বেটার টেস্ট লাগতো। তো তারপর এর সাথে কিন্তু অনেকগুলো সস ছিল, আমি মেয়োনিজ টাইপের সসটা নিয়েছিলাম। আর এখানে ডেজার্টগুলোও একটু ট্রাই করব। তো আমি ফার্স্টে রেইনবো কেক, আরও একটা চকলেট কেক, এবং আরও একটা কেক, মোট 3টা কেক আমি ট্রাই করেছিলাম। এই 3টার মধ্যে আমার কাছে বেস্ট লেগেছিলো সেটা হচ্ছে ওই চকলেট কেকটা আমার এত ভালো লেগেছিলো যে পরের বার কিন্তু আমি আরও 2টো নিয়েছিলাম। এবং এই বাকি রেইনবো কেক এবং পাশে যে কেকটা, এইগুলো কিন্তু অ্যাভারেজ টেস্ট ছিল। তো তারপর আমি কিন্তু আবার ডেজার্ট আইটেম নিতে চলে এলাম, এবং এবারে ওই চকলেট কেকটা খেয়ে আমার এত ভালো লেগেছিলো যে এবারে কিন্তু আমি 2টো একবারেই নিয়ে নিলাম। আর এটার টপিংসগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর। এবং রেড ভেলভেট কেকটা নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম ওই চকলেট টাইপের আরেকটা, হ্যাঁ এটা চকলেট কেকই। তো তারপর আমি নিয়েছিলাম অরেঞ্জ দিয়ে একটা কেকের মতন, কী বলবো, এটা মোটামুটি টেস্ট লেগেছিলো, বাট এটা খুব বেশি ভালো লাগেনি। তো এই তো আরেকটা ডেজার্ট প্ল্যাটার নিয়ে কিন্তু আমি একদমই রেডি হয়ে গেলাম। তো আরও কিন্তু নিয়েছিলাম এখানে সেমাই, শাহি সেমাইটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। আর এই যে রেড ভেলভেট কেক, এটাও কিন্তু মোটামুটি ভালো ছিল। আর এইগুলো ছাড়াও কিন্তু ক্রিম অফ মাশরুম স্যুপ, থাই স্যুপ সহ অনেক আইটেম ছিল।